লোকসভা ভোটের মাঝে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল এবং সেই অডিও ক্লিপে দাবি করা হয় নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িত দেব ঘনিষ্ঠ নিয়োগ দুর্নীতিকাণ্ডে টাকা নিয়েছেন। এমনই কিন্তু বিস্ফোরক অডিও ক্লিপে রীতিমতো বিস্ফোরণ ঘটে। তারপর নিয়োগ দুর্নীতিকাণ্ডে দেবের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেন হিরণ চ্যাটার্জি, বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জি। আর তার মধ্যেই কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা দেবের বিরুদ্ধে যে অডিও ক্লিপে বিস্ফোরণ ঘটেছে সেই অডিও ক্লিপ নিয়ে সিবিআইকে যাচাই করতে নির্দেশ দেন। আর অবশেষে সিবিআই বিস্ফোরক রিপোর্ট পেশ করে গতকালই বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। আর সেই রিপোর্ট দেখে অবশেষে কড়া নির্দেশ দেন দেবের নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িত থাকার মামলায় বিচারপতি অমৃতা সিনহা। হিরণের মামলা খারিজ করে দেন বিচারপতি অমৃতা সিনহা। আর দেবের বিরুদ্ধে মামলা খারিজ হয়ে যেতেই অবশেষে মুখ খুললেন দেব। নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িত থাকা নিয়ে তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল তার পরপরই দেবের বিরুদ্ধে মামলা খারিজ হয়ে যেতেই সিবিআই ক্লিনচিট দিতেই মুখ খুলি বোমা ফাটালেন দেব। যা বললেন দেব তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল রাজ্য রাজনীতিতে। লোকসভা ভোটের আবহে ঘাটালে তৃণমূল প্রার্থী দেবের এক প্রতিনিধির বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ উঠেছিল। সেই সময় রীতিমতো সরব হন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ। তিনি এই সংক্রান্ত একটি অডিও ক্লিপও শেয়ার করেন। তারপর ভোটের প্রচারে বারবার এই অডিও ক্লিপকে হাতিয়ার করেই দেবের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন হিরণ। কড়া ভাষায় নিশানা করেছিলেন। প্রথম থেকেই দেব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। ভাইরাল ভিডিওটি যে ভুয়ো একথাও দাবি করা হয় ঘাটালের সাংসদের দলের তরফে। এই ভাইরাল অডিওর প্রেক্ষিতে তৃণমূলের তারকা সাংসদ দেবের বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়ে একটি মামলা হয় হাইকোর্টে। সে বিষয়ে আদালত সিবিআইকে প্রশ্ন করলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানায় এই অভিযোগের কোনো সারবত্তা নেই। তারপর সেই মামলা খারিজ করে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এরপর সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিস্ফোরক দেব বলেন, 3 মাস ধরে যে অভিযোগ আমার উপর চাপানো হয়েছিল, আমি নাকি চাকরি দেব বলে টাকা নিয়েছি, আমি নাকি জড়িত আছি, আজকে সিবিআই থেকে আদালত সবাই বলে দিল এই অভিযোগের কোনো ভিত্তি নেই। আমার দল থেকে তো একজন এর বিরুদ্ধে কেসও করেছে যে অডিওটাই ফেক, আর সেটাই প্রমাণিত হলো। এতদিন দেবকে যারা বিশ্বাস করেছেন যে দেব এটা করতে পারে না, আজকে তাদের সম্মানটা কোথাও যেন বাড়ল। আমি মাননীয় আদালতকে হাত জোর করে ধন্যবাদ জানাতে চাইব। ঘাটাল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় এক্স হ্যান্ডেলে শেয়ার করা অডিও ক্লিপ ঘিরে রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছিল। তখন সেই প্রেক্ষাপটই ভাইরাল অডিও বিতর্কে হুঁশিয়ারির সুর শোনা গিয়েছিল দেবের গলায়। তিনি প্রত্যয়ী সুরেই বলেছিলেন, হিরণদা বলেছিলেন, তাহলে দেব ভয় পাচ্ছে কেন? আমি বলছি পুলিশ কেন, ইডি, সিবিআই, এফবিআই যে এজেন্সি আছে পৃথিবী জুড়ে তাদেরকে লাগিয়ে দিন। এবং যারা এই যে ভোটে জেতার রাজনীতি যিনি করছেন, হিরণবাবু থেকে আরম্ভ করে তার যে সাঙ্গপাঙ্গরা আছেন তাদেরকে আমার মনে হয় তদন্তে চিহ্নিত করা হবে। এই যে ভুল প্রচার করা হচ্ছে মানুষ জেতার জন্য এতটা নিচে নেমে যাচ্ছে, এটা শুধু রাজনীতি না, দেশকে পিছিয়ে নিয়ে যাচ্ছে। এখন আদালতে সিবিআইয়ের কথার কার্যত দেবের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভুল প্রমাণিত হলো। নিয়োগ দুর্নীতিকাণ্ডে অবশেষে বড়সড় স্বস্তি পেয়েছেন তৃণমূল সাংসদ দেব। আর দেবের এই স্বস্তির পরপরই কিন্তু অবশেষে মুখ খুলে বোমা ফাটালেন দেব। তিনি স্পষ্ট বললেন, আমি প্রথম থেকেই দাবি করে আসছি এই অডিও ক্লিপের কোনো সারবত্তা নেই, এই অডিও ক্লিপটি সম্পূর্ণ ভুয়ো। তবুও ভোটে জেতার জন্য যারা আমার বিরুদ্ধে মিথ্যা প্রচার করছিল এবং যে সমস্ত মানুষ আমাকে এতদিন ধরে বিশ্বাস করেছেন তাদের সম্মানটা যেন কোথাও বেড়ে গেল। এবং আদালতকে ধন্যবাদ জানালেন তৃণমূল সাংসদ দেব। আগামী দিনে কি হতে চলেছে, এর পাল্টা হিরণ চ্যাটার্জি তিনি কি প্রতিক্রিয়া দেন, বিজেপির তরফ থেকে কি প্রতিক্রিয়া আসে, কারণ বিজেপি কিন্তু লোকসভা ভোটের মাঝে দেবের এই অডিও ক্লিপ নিয়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল। রাজ্য রাজনীতিতে একের পর এক অভিযোগ শোনাচ্ছিল, তার মধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশ, আর তারপর দেবের পাল্টা প্রতিক্রিয়া। এরপর কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।